ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরতে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে চলছে হারমোনি ফেস্টিভ্যাল। সিলেট বিভাগে ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে এই উৎসব পরিণত হয়েছে সম্প্রীতির মিলন মেলায়। সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও রয়েছে ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প সহ নানা উপকরণের প্রদর্শনী। ৩ দিনের আয়োজন শেষ হবে রোববার রাতে। এ বিষয়ে জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, হারমোনি ফেস্টিভ্যাল কতটা জমে উঠেছে আর কি আয়োজন থাকছে এখানে? হারমোনি ফেস্টিভ্যাল গত বছর থেকে শুরু হয়, অর্থাৎ মৌলভীবাজারের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা রয়েছেন এবং সিলেট বিভাগের তাদেরকে নিয়ে মূলত ট্যুরিজম বোর্ড এই আয়োজনটি শুরু করেছে। এইবার হচ্ছে সিজন 2। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আর মূলত মূল প্রোগ্রামটা হয় বিকেলের দিকে, অর্থাৎ বিকেল 5টার পর কিন্তু এখানে লুকারণ্য হয়ে যায়। এই শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজনরা এখানে ভিড় করেন এবং এইখানে যে তাদের যে মেলা রয়েছে সেই মেলায় কিন্তু বিভিন্ন স্টল রয়েছে, স্টলগুলি ঘুরে দেখেন। পাশাপাশি এখানকার যে মূল মঞ্চ যেটি আছে সেই মঞ্চতে কিন্তু এখানে তারা তাদের যে নিজস্ব সংস্কৃতির বিভিন্ন নাচ গান এগুলি কিন্তু তারা উপস্থাপন করছেন। পাশাপাশি এখানকার যে সিলেটি সংস্কৃতি, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পাশাপাশি এখানকার সিলেটিদের নিজস্ব ভাষা সংস্কৃতির যেসব অনুষঙ্গ রয়েছে সেগুলি কিন্তু উপস্থাপন হচ্ছে। এখন আসলে দুপুরবেলা কিছুটা এখানে দর্শনার্থী উপস্থিতি কিছু কম, কিন্তু আমরা দেখছি তারপরেও কিন্তু এখানে দর্শনার্থীরা আসছেন, বিভিন্ন স্টল বসছে। আর এখানকার যারা উদ্যোক্তা রয়েছেন তারা তাদের নিজস্ব যে উৎপাদিত যেসব জিনিসগুলি সেগুলি তারা নিয়ে এসেছেন। পাশাপাশি এখানে আপনি এসে দেখতে পাচ্ছেন মণিপুরি তাঁত, সেই তাঁতগুলিও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে এখানকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে নিজস্ব যে বিভিন্ন কৃষি অনুষঙ্গ, বিভিন্ন উপাদান, বিভিন্ন বিষয়গুলো তারা এখানে প্রদর্শন করছেন, যার ফলে তারা বলছেন যে তাদের যে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা এগুলি কিন্তু উপস্থাপন হচ্ছে, এখানে মানুষজন আসছেন। আর এটা ট্যুরিজম বোর্ডের আয়োজনে এই যে ফেস্টিভ্যাল, যেটি হারমোনি ফেস্টিভ্যাল, এটি কিন্তু 3 দিন চলবে। অর্থাৎ গতকাল রাত্রে এখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি কিন্তু উদ্বোধন করেছেন এই 3 দিনের উৎসবটি কিন্তু আজকে দ্বিতীয় দিন চলছে। এখন দুপুরবেলা যেহেতু মূল মঞ্চে কিন্তু কোনো আনুষ্ঠানিকতা তেমন নেই, অর্থাৎ বিকেল 5টার পর এখানে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আর এই উৎসবটি আসলে আগামীকাল মধ্যরাত অর্থাৎ রাত 10টা পর্যন্ত চলবে, এমনটা কিন্তু আমাদেরকে আয়োজক সূত্রে জানতে পেরেছি। এই বিষয়টি আসলে এখানকার যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠীরা রয়েছেন তারা বলছেন যে এই ধরনের আয়োজনের ফলে কিন্তু তাদের যে নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব ভাষা সেগুলি তারা উপস্থাপন করতে পারছেন, তাদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে সেগুলি। এই আয়োজনটি আসলে প্রত্যেক বছর করার দাবি কিন্তু এখানকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের রয়েছে। এই হচ্ছে অবস্থা আসলে আমার কাছে এই শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠ থেকে হারমোনি ফেস্টিভ্যালের সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ।